আজকের কালাবুনা রান্না করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স কালাবুনা মশলা দিয়ে। সাথে থাকবে কালাবুনার সুন্দর কালার আনা ও অনেক বেশি মজা করার অনেক টিপস। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপিও সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। গরুর মাংসর কালাবুনা রান্না করার জন্য আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। হাড় ও চর্বি ছাড়া এই মাংস। আপনি চাইলে চর্বিওয়ালা মাংস নিতে পারবেন, হাড়ওয়ালা মাংস নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি ফ্রেশ মাংসটাই নিলাম। এখানে 1 কেজি গরুর মাংস আমি রেগুলার সাইজ করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এই পাতিলে রান্না করব। পুরো 1 কেজি মাংস এই পাতিলে নিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন যাতে করে মাংসতে রক্ত না থাকে। মাংস ভালো করে ধোয়া হলে কিন্তু অনেক টেস্ট লাগে। এবার এই মাংসের সাথে নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, বড় সাইজের 2টো তেজপাতা ছিঁড়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টো লং, নিয়ে নিচ্ছি 2টো এলাচ ও 2 টুকরো দারচিনি। 1 ইঞ্চি সাইজের দারচিনি নিলাম 2 টুকরো। 1 চা চামচ লবণ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। মশলার পরিমাপটা মনোযোগ সহকারে দেখবেন। নিয়ে নিচ্ছি একটু মোটা করে কাটা মেজারমেন্ট কাপে 1/2 কাপ পেঁয়াজ, মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ টমেটো হট সস নিয়ে নিছি। নর্মাল যে সস বাসায় থাকে সেটা হলো চলবে, আর যাদের কাছে টমেটো সসে নেই তারা ব্লেন্ডার করে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিবেন। নিয়ে নিছি 1 টেবিল চামচ সয়া সস, মেজারমেন্ট কাপে 1/2 কাপ সরিষার তেল। রাঁধুনির খাঁটি সরিষার তেলটা আমি নিছি, ভালো মানের তেল নেবেন, তাহলে মাংসের কালার সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এবার আমি দেখুন রাঁধুনি রেডিমিক্স মশলা নিয়ে নিব। এই মশলার প্যাকেটটা প্রথমে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই রকম প্যাকেটের মধ্যে 2 প্যাকেট মশলা থাকে। 1 প্যাকেটে বেশি মশলা থাকে আর 1 প্যাকেটে অল্প মশলা থাকে। আর এই রকম প্যাকেটের মশলা দিয়ে 2 কেজি গরুর মাংস রান্না করা যায়। তো আজকে আমি 1 কেজি গরুর মাংস রান্না করে দেখাবো, তাই এই মশলাগুলো প্রথমে ভাগ করে নিতে হবে। আচ্ছা দেখুন, প্রথমে আমি এই বড় প্যাকেটের মশলাটা খুলে নিচ্ছি। ছোট প্যাকেটটা এক সাইডে রেখে দিলাম। এই প্লেটে নিয়ে নিচ্ছি বড় প্যাকেটের সবটা মশলাই। দেখুন, যে কোনো একটা বাটি অথবা প্লেটে নিয়ে নেবেন। এতে করে যেটা হবে, মশলাটা ভাগ করলে সমান হবে, মাংসর টেস্টটা ভালো থাকবে। প্যাকেটে রেখে যদি নেন, হয় অল্প নিয়ে নেবেন, নাহলে বেশি নিয়ে নেবেন, সেক্ষেত্রে কালাবুনার টেস্ট এবং কালারে পার্থক্য থেকে যাবে। আচ্ছা দেখুন, সমান করে ভাগ করে নিচ্ছি। এবার একটি ভাগ প্যাকেটে রেখে দিচ্ছি। আবারও কোনো এক সময় 1 কেজি মাংসর কালাবুনা খেতে এই মশলাটা ব্যবহার করব। প্যাকেটটা সুন্দর করে পেঁচিয়ে রাখতে হবে, যাতে করে প্যাকেটে বাতাস না ঢুকে। বাতাস ঢুকলে মশলার ঘ্রাণ নষ্ট হবে, সাথে সাথে মশলাও নষ্ট হবে। আচ্ছা দেখুন, এই বড় প্যাকেটের অর্ধেক মশলা রেখে দিয়েছি, আর অর্ধেক মশলা এই মাংসর মধ্যে নিয়ে নিলাম। এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবং তারপর সমস্ত মশলা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষলে মাংসের সাথে মশলা মেশাতে হবে। 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে মশলা প্রথমে মিশিয়ে নেবেন এবং তারপর এইভাবে কষলে মিশিয়ে নেবেন। এই তো মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মেশানো শেষ। এবার দিয়ে দিচ্ছি নর্মাল পানি। তো আমার হাতে অনেকটা মশলা লেগে আছে, হাতটাও ধুয়ে নিচ্ছি। এখানে আমি মোট মেজারমেন্ট কাপে
4 কাপ পানি দিছি। মেজারমেন্ট কাপটা হচ্ছে 250 গ্রামের কাপ, সেই কাপে 4 কাপ পানি দিছি। এবার পানির সাথে প্রথমে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা পানির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দিছি। এবার আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে বাড়ানো থাকবে। তো দেখুন 2-4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে মাংসটা উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে। খুব ভালো করে এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মোট কথা ভালো করে টক বগিয়ে বলক আসা পর্যন্ত ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে দিতে হবে। যখন খুব ভালো করে বলক চলে আসবে এভাবে দেখুন, ঠিক এই অবস্থায় 5 মিনিটের মতো রান্না করেছি চুলার হাইটে। তারপর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিছি ঠিক এই রকম মাখমাখা হওয়া পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়ামে রেখে বা মিডিয়ামের চেয়ে একটু কমে রেখে মাংসটা সেদ্ধ করে নিতে হবে, তাহলে মাংস ভালোভাবে সেদ্ধ হবে এই অল্প পানিতে। এ পর্যায়ে মাংসতে লবণটা ঠিক আছে কি না সেটা দেখে নিচ্ছি। তা আমি লবণটা দেখে নিলাম, লবণটা আর একটু লাগবে, তা আমি আরও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। লবণ দেওয়ার পর লবণটা মিশিয়ে নিছি। এবার দিয়ে দিতে হবে রাঁধুনি রেডিমিক্স কালা বুনা মশলার যে ছোট প্যাকেটটা, সেই প্যাকেটের মশলা। তো দেখুন ছোট প্যাকেটের মশলাটাও এই বাটিতে আমি ঢেলে নিছি। তারপর সমান করে 2 ভাগে ভাগ করে নিছি। একটি ভাগ প্যাকেটে রেখে দিচ্ছি। আর প্যাকেটটা খুব ভালো করে মুড়িয়ে রাখতে হবে যাতে করে প্যাকেটে বাতাস না ঢুকে, বাতাস ঢুকলে কিন্তু মশলা নষ্ট হয়ে যাবে। এবার এই অর্ধেক মশলা মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ছোট প্যাকেটের এই মশলাটা কিন্তু এ পর্যায়েই দিতে হবে। মাংসের মধ্যে মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। মেশানোর পরে এবার চুলার আঁচটা লো করে দেব। লো করে দিয়ে এই মাংসটা আরও কিছুক্ষণ রান্না করব। আর এই রান্না করার সময় ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিব, আবারও ঢাকনা দিয়ে দিব। ঠিক এভাবে রান্না করতে হবে, ঘন ঘন ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করতে হবে, কারণ মাংসের ঝোলটা এখন খুব ঘন, পাতিলের তলায় লেগে যাবে তাই। আর এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখতে হবে মনে করে। কালাবোনা রান্না করার টিপস কিন্তু এখনই শুরু। আচ্ছা দেখুন, তো এভাবে ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে চুলার লো আছে আমি এগুলোকে রান্না করে এখন দেখুন গায়ে গায়ে ঝোলটা চলে আসছে মাংসের। ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো সসটা মেশানোর পরে আবারও ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে আরও 2-3 মিনিটের মতো চুলার লো আছে রান্না করে নেব। এভাবেই চুলার লো আছে এখন রান্না করতে হবে। আর দাপে দাপে আমি যেভাবে সব কিছু দিছি এভাবে দিবেন, একবারে দিবেন না। তো দেখুন ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঠিক এরকম মাখা মাখা হয়েছে। এখন কিন্তু বেশি ভেজা ভেজা নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1/2 কাপ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটা খুব মিহিন করে কুচি করেছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এবার চুলার লো মিডিয়াম আঁচ রেখে অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিছি। রান্না করে নেওয়ার পরে কিন্তু এই পর্যায়ে কালাবোনাটা হয়ে গেছে শেষ। কিন্তু এই কালাবোনার মধ্যে আরও উজ্জ্বল কালা কালার আনার জন্য যেটা করছি দেখুন, এখানে অল্প করে সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এই দেখুন গোল্ডেন কালার হয়ে আসছে। এবার রান্না করে নেওয়া পুরো 1 কেজি কালাভুনা মাংস এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার যেটা করছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে বা মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়েও দিতে পারেন। 2-3 মিনিটের মতো এভাবে উল্টে পাল্টে এই তেলের মধ্যে ভেজে নেবেন বা কষিয়ে নেবেন। এটা হলে যেটা হবে খুব তাড়াতাড়ি কালাবুনার কালারটা চলে আসে, কালাবুনার কালো সুন্দর কালারটা চলে আসে। আর অনেক রেসিপিতে আপনারা দেখবেন খেয়াল করলে ওনারা অনেক বেশি সরিষার তেল দেয়, তেলের মধ্যে কষাতে কষাতে মশলাগুলো পুড়ে ফেলে। আসলে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ঠিক না। এভাবে রান্না করবেন, এটা একদম পারফেক্ট রেসিপি, কোনো ভুলভাল রেসিপি নেই। আপনারা এভাবে একদিন রান্না করে দেখলেই বুঝতে পারবেন কালাবুনার সুন্দর কালারটা এবং কালাবুনার টেস্টটা একেবারে পারফেক্ট। আচ্ছা দেখুন, তো এভাবে আমি 2-3 মিনিটের মতো এই তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে আমার কালাবুনায় সুন্দর কালাবুনার কালার চলে আসছে, সেই সাথে সুন্দর একটা গ্রানও আসছে, লাস্ট ফিনিশিংয়ে হয়ে গেছে। আচ্ছা, এবার আমি বাটিতে নিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন এর কালারটা কত সুন্দর হচ্ছে। এই দেখুন বাটিতে আমি নিয়ে দেখাচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝে গেছেন। মাশাআল্লাহ করে কালাবুনার কালারটা খুব সুন্দর আসছে আর পারফেক্টভাবে হয়েছে। তারপর পরিবেশনের আগে যেটা করলাম, সামান্য পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে দিছি। এতে করে সুন্দর দেখা যাবে, আবার খেতেও কিন্তু ভালো লাগবে। যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাদের জন্য বলছি আপনারা এভাবে কালাবুনা করবেন। এটা কালাবুনার অরিজিনাল এবং পারফেক্ট রেসিপি। তেল মশলা আমি যেভাবে ব্যবহার করেছি ঠিক সেভাবে ব্যবহার করবেন। অতিরিক্ত তেল দিয়ে তেলের মধ্যে ভেজে ভেজে কালাবুনার কালারটা যদি আপনারা কালা করেন, সেই ক্ষেত্রে তেল মশলা পুড়ে যাবে, সেটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। মাপ মতো তেল দিবেন এবং বুদ্ধি দিয়ে এভাবে রান্না করে কালাবুনার সুন্দর কালারটা নিয়ে আসবেন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এক টুকরা ভেঙে দেখালাম, দেখুন ভিতর থেকেও কত সুন্দর হয়েছে।